ওগো, শুনছো? তোমার কথা শুনলেই তো খরচ বাড়ে। এই সকাল সকাল আবার কি হলো? না গো, খরচের বিষয় না, একটা কথা ছিল। খরচের বিষয় না হলে জলদি বলে ফেলো। জানো, আজ না আমি একটা স্বপ্ন দেখেছি। তা কি দেখলে শুনি? স্বপ্নে দেখলাম এক ফকির বাবা এসে বলছে আমাদের বাড়িতে দুইজন অনাহারীকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াতে হবে, না খাওয়ালে নাকি ঘোর বিপদ ধেয়ে আসবে গো। তোমার যত সব আজগুবি স্বপ্ন, বাস্তবে তো সব সময় খরচ বাড়াও এটা সেটা বলে এখন স্বপ্নেও শুরু করেছো। আমি কাউকে খাওয়াতে পারবো না। দেখো, স্বপ্নে ফকির বাবা এসে বলেছেন যদি না খাওয়াই তাহলে কিন্তু খুব অন্যায় হয়ে যাবে। পরে দেখো আমাদের সংসারে ভয়ানক বিপদ নেমে আসবে। যা খুশি নেমে আসুক, আমার পয়সা খরচ না হলেই হলো। মানুষকে নিমন্ত্রণ খাওয়ালে আমার লাভ কি? জানি তো, আমি জানি তোমার লাভ ছাড়া তুমি কিছুই করবে না। আচ্ছা যাও, দুইজন অনাহারীকে নিমন্ত্রণ করে খাওয়ালে তোমাকে নিয়ে আমার বাবার বাড়ি যাব। তারপর যে কয়দিন তোমার মন চাই থেকে ফ্রিতে ইচ্ছা মতো খেও। ঠিক তো, পরে কিন্তু বলতে পারবে না আমি পেটুক। আহা, কতদিন ধরে শ্বশুর বাড়ির খাবার খাই না। শ্বশুর বাড়ির খাবারকে বড্ড মিস করছি জানো। আর মিস করতে হবে না, নিমন্ত্রণ খাও আর শ্বশুর বাড়ি যাও। ঠিক আছে, তাই হবে। নিমন্ত্রণ খাওয়াবো কিন্তু এক শর্তে। আমি যা যা রান্না করতে বলবো এবং যতটুকু রান্না করতে বলবো ঠিক ততটুকুই রান্না করতে পারবে। এর বেশি কিছু করতে পারবে না কিন্তু। বেশ বেশ, তাই হবে গো। এই লোক নিশ্চয়ই গরিব, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যাই দেখি জিজ্ঞেস করে। কি দাদা, আপনার শরীরের এই হাল কেন? খান না ঠিক মতো? আমি গরিব মানুষ ভাই, আমার খাবারের কোনো ঠিক নাই। যখন খাবার পাই তখনই কেবল খাই। তাহলে আজকে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ, এসে খেয়ে যাবেন কিন্তু। বিমলের বাড়ির কথা যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আপনি সত্যি বলছেন? অনেক দিন পর এমন একজন ভালো মানুষকে দেখলাম যে কিনা অনাহারী মানুষকেও নিমন্ত্রণ করে। আপনার পুণ্যে হোক। পুণ্যে যা হওয়ার হবে। আচ্ছা, আপনি কতদিন ধরে খান না? তা 2-3 দিন হবে। তবে আজকে আপনার বাড়িতে পেট পুড়ে খাবো। তাহলে তো আপনাকে নিমন্ত্রণ করা যাবে না। আপনাকে নিমন্ত্রণ করা ফিরিয়ে নিলাম। আপনি একদম আমার বাড়ির ত্রিসীমানায় আসবেন না। মাত্রই না নিমন্ত্রণ করলেন, এখন আবার ফিরিয়ে নিচ্ছেন কেন? আমি কি কোনো অপরাধ করে ফেললাম? না না, আপনি কোনো অপরাধ করেননি। আপনি যে বললেন 2-3 দিন ধরে খান না, তাহলে তো আপনি আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে একাই সব খাবার সাবার করে দেবেন। নিমন্ত্রণ খেতে গেলে তো সবাই পেট পুরেই খায়। তাছাড়া একজন অনাহারীকে খাওয়ালে আপনার পুণ্য হবে তো। আমার দাদা অত সামর্থ্য নাই। আমি গরিব গরিব মানুষ। নেহাত বউ বলেছে তাই সামর্থ্যের মধ্যে অল্প কিছু খাওয়াতে পারবো। কিন্তু আপনার কথা যা বুঝলাম, আপনি তো কম খাওয়ার মানুষ না দাদা। বেশ বেশ, কম খেলে যদি আপনি খুশি হন তাহলে কমই খাবো। তবুও নিমন্ত্রণটা বাতিল করবেন না দয়া করে। কথাটা মনে রাখবেন। কম যেহেতু খাবেন বলেছেন, তাহলে আমার বাড়িতে আসবেন দুপুরে। আমি যাই দেখিনি, আরও একজনকে নিমন্ত্রণ করতে হবে তো। কি কিপটা রে বাবা, নিমন্ত্রণ খেতেও কম খাওয়ার শর্ত জুড়ে দেয়।
উফ, সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, তবু আরেকজন অনাহারীর দেখা পেলাম না। কি যে করি এখন। ওই তো পেয়েছি আরেকজনের দেখা। কি ব্যাপার বিপুলদা, এরকম হাঁপিয়ে হাঁপিয়ে কোথায় ছুটছেন শুনি? আর বলিয়েন না দাদা, নিমন্ত্রণ করার জন্য লোক খুঁজছি। কি বললেন বিপুলদা? আমি কি ভুল শুনলাম? আপনি নিমন্ত্রণ করার জন্য মানুষ খুঁজছেন? এও কি সম্ভব? অসম্ভবের কি আছে? আমি কি কাউকে নিমন্ত্রণ করতে পারি না? আপনাকে নিমন্ত্রণ করলাম, দুপুরে আমার বাড়িতে চলে আসবেন। দাঁড়ান দাঁড়ান, আগে নিজের হাতে চিমটি কেটে দেখে নেই স্বপ্ন দেখছি কিনা। আরে না দাদা, স্বপ্ন দেখছেন না। আসলে হয়েছে কি, আমার গিন্নি নাকি রাতে স্বপ্ন দেখেছে এক ফকির বাবা তাকে এসে বলেছে দুইজন অনাহারীকে খাওয়াতে, না খাওয়ালে নাকি খুব অমঙ্গল হয়ে যাবে। কি একটা জ্বালা বলেন তো। ও তাই বলুন। যাক, এই উশিলায় অন্তত জীবনে প্রথমবার আপনার বাড়িতে নিমন্ত্রণ খাওয়া হবে। তা আমি কি একাই আসবো নাকি পরিবার সমেত আসবো? এই হলো আপনাদের একটা সমস্যা, খেতে দিলে শুতে চান। আরে দাদা, আমি আপনাকে নিমন্ত্রণ করেছি, এখানে পরিবারের কথা আসছে কোথা থেকে? না, জিজ্ঞেস করলাম এই আর কি। আচ্ছা ঠিক আছে, দুপুর বেলায় আমি আপনার বাড়ি হাজির হয়ে যাব। ঠিক আছে, তাই হন। আমি দাদা গরিব মানুষ, অত মানুষকে খাওয়ানোর সামর্থ্য কি আমার আছে? দুইজনকে দুমুঠো ভাত খাওয়াবো, এইটুকুই। বেটা কিপটা কোথাকার, এত টাকার মালিক হয়েও কিনা বলে গরিব। বিমলদা, ও বিমলদা, কোথায় আপনি? নিমন্ত্রণ খেতে চলে এসেছি তো। আসুন দাদা, উনি স্নানে গিয়েছে, আপনারা খেতে বসুন। সে কি দিদি, নিমন্ত্রণ খেতে এলাম, অথচ এই কয়টা ভাত আর আলু ভর্তা দিলেন, আর কিছু নেই? না তো দাদা, স্বল্প খরচে এর থেকে বেশি আর কি দেব? আপনি তো বিমলকে চেনেন। এমন নিমন্ত্রণ আমার জীবনে খাইনি। এর চেয়ে তো না খেয়ে থাকাই ভালো। নিমন্ত্রণে এসে আলু ভর্তা খাবো? এসেছি যখন খেয়েই যাই। কি ব্যাপার, আমি স্নান করে আসার আগে আপনাদের খাওয়া শেষ? ওই কয়টা ভাত খেতে কতক্ষণ আর লাগে? কি দাদা, ওই লোকটা কি বলে গেল? তো আর কি বলবে শুনি। বিমলদা, কাজটা আপনি ঠিক করলেন না। নিমন্ত্রণ খাওয়ানোর কথা বলে আলু ভর্তা খাওয়ালেন, তবুও সামান্য কয়টা ভাত, ওতে আমার পেটের তলাও ভরেনি। এই গরিবের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই তো খাওয়ালাম। দাদা, আপনার গরিবের মিথ্যা কাহিনী রাখেন তো। হায় হায়, এই ছিল আজ কপালে। বাড়িতে গিন্নিকে বলে এসেছি আজকে রান্না করার দরকার নেই, নিমন্ত্রণ খেয়ে তোমার জন্য নিয়ে আসবো। আজকে খাবার ছাড়া বাড়িতে গেলে তো আর রক্ষে নেই। এখন আমার কি হবে গো, হায় হায়। সে কি, বাড়িতে আবার রান্না করতে নিষেধ করেছেন কেন? চুপ থাকেন আপনি, সব দোষ আপনার। কে যে আমাকে এই কিপটার পাল্লায় পড়তে বলেছিল? কে বলেছিল নিষেধ করতে? এখন সব দোষ বিপুল ঘোষ, তাই না? মানুষ এমন কেন বুঝি না। নিমন্ত্রণ হলেই ভালো মন্দ খাওয়াতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমার যতটুকু সামর্থ্য তার মধ্যেই তো খাওয়াবো নাকি? হায় রে মানুষ, আজব মানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ, আজব মানুষ, হায় রে মানুষ।